নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মানসী সরকার ভিলেজ ফুডে তোমাদেরকে স্বাগত। অন্য দিনের মতো আবারও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দাদাভাই বললো রুই মাছ নিয়ে এসেছে, আমি তো এখনো দেখিনি। চলো কি মাছ নিয়ে এসেছে দেখে নিই একবার গিয়ে। আর আজকে এই ভিডিওটা কিন্তু শুধুই তাদের জন্য যারা উচ্ছে খেতে একদমই পছন্দ করে না। আজকে আমি উচ্ছে রান্না করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করবো ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লাগবে। আর এইভাবে এই গরমের সময় উচ্ছের পাতলা ঝোল বা উচ্ছের ঝাল কিন্তু খুবই ভালো লাগে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে তোমাদের দাদাভাই বাজার থেকে যে মাছ নিয়ে এসেছিলো মাছটাকে ঢেলে দেখে নেব। মাছের মধ্যে কিন্তু আজকে ডিম হয়েছে। সবার প্রথমে মাছ খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে জল দিয়ে। মাছের মধ্যে আঁশ রয়েছে আজকে। এখানে আমি কয়েকটা উচ্ছে নিয়েছি আর নিয়েছি দুটো আলু। প্রথমে উচ্ছে কেটে নিচ্ছি, উচ্ছের দানাগুলিকে ফেলে দিয়ে বড় বড় করেই কেটে নেব। তারপরে আলু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। মাছের মধ্যে লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর আজকে এই মাছটা কিন্তু খুবই ভালো রয়েছে, তোমাদের দাদাভাই বাজার থেকে কেটে নিয়ে এসে ভালোই করেছে। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। মাছগুলিকে দিয়ে ভেজে নেব। মাছগুলিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে উঠিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আরো একটু তেল দেব। ওই তেলের মধ্যে সবার প্রথম উচ্ছেগুলিকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু উচ্ছের তেতো ভাবটা কম লাগবে। উচ্ছে ভাজার সময় উচ্ছের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, অল্প পরিমাণে লবণ। উচ্ছেগুলিকে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি, তিতো ভাবটা কিন্তু কমেই যাবে রান্না করলে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি ফোড়নে দিয়ে দেব রাঁধুনি। লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। গ্যাসের ফ্লেমটা কমে রেখে আলুগুলিকে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা উচ্ছেগুলিকে দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। উচ্ছে দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে একটু জলের ছিটে দিয়ে দেব। এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে উচ্ছে আর আলু একটু সময় কষে নিচ্ছি খুব ভালোভাবে। উচ্ছে আর আলু খুব ভালোভাবে কষে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসেছে। এবারে আমি মাছগুলিকে দিয়ে দেব। 4 পিস মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবারে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমে রেখে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি। আলু আর উচ্ছে কতটা সিদ্ধ হয়েছে দেখো বন্ধুরা। এই যে দেখো, আলু পুরোপুরি ভাবেই সিদ্ধ হয়ে গেছে আর উচ্ছে তো সিদ্ধ হয়েই গেছে। তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি আর ঝোল কমাবো না। তোমরা যদি চাও এখানে একটু মাখো মাখো তরকারিটা করে নিতে পারো। তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব।
তরকারিটা নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা উচ্ছে এইভাবে বানাও বাড়িতে, খুব সুন্দর লাগে খেতে। খেতে বসে গেছে, চচ্চড়ি দিয়ে খাচ্ছে। এই দেখো চচ্চড়ি দিয়ে খেতে বসে গেছে, চচ্চড়ি দিয়ে খেয়ে নেই। সবার সময় হয় না, এবার খেয়ে নিই। আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রয়েছে মাছের মাথাটা। আমি খেয়ে নিয়েছি। পাশেই ফ্যান চলছে, আওয়াজটা হয়তো একটু কমই যাচ্ছে, ফ্যানের আওয়াজটা বেশি যাচ্ছে। যা গরম পড়েছে, তা কিসের আওয়াজ বা যাবে বলো। উচ্ছে আলু সব গোটা গোটাই আছে, গলে যায়নি। তরকারিটা দারুণ হয়েছে। বন্ধুরা আজকে উচ্ছে আলু দিয়ে জানো ঝোল কিন্তু দারুণ হয়েছে, অসাধারণ খেতে স্বাদ হয়েছে। তো এইভাবে তোমরা বাড়িতে বানাও, আর কেমন হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে একদমই ভুলবে না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধরুন সব জানতো মা।